হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গাইস, আজকে যে কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে সকালে ঘুম থেকে উঠে আপনার ওমর অন ফায়ার সাবস্ক্রাইব করা আছে, ঠিক আছে, ওর ইউটিউব চ্যানেলে। সেখানে দেখলাম কাপল ব্লগারদের বিষয়ে রুজ করে দিল গাইস। অবশেষে কাপল ব্লগারদের সব গোপন তথ্য এবং সব রোজ করে দিল। এবং আপনারা তো জানেন লিঙ্ক ভিডিও সেই বিষয়ে কথা বলেছে তিনি। গাইজ, এটা খুব হাস্যকর। জানি না কেন কাপল ব্লগারদের বিষয়ে উনি রোজ করেছে। আমি সে বিষয়ে কিছু বলতে চাই না, তবে কাপল ব্লগারদের এবার এখন বর্তমানে শেষ। উনি ধুয়ে দিছে সব, সাবান ছাড়া উনি ধুয়ে দিছে, বুঝতেই পারছেন গাইস। অনেকে গাইস বলতেছে এইভাবে ওমর অন ফায়ার নাকি এগুলা ভিউজ কামানোর জন্য কাপল ব্লগারদের বিষয়ে রোজ করেছে। আসলে আমার বিষয়ে আমার মাথায় যেগুলো আসে উনি ভিউজ অনুযায়ী এগুলো করি নাই। ওনার ভিডিওতে এক মাসে যেগুলো ভিউজ, এগুলো আপনার অনেকে ইউটিউব চ্যানেলে এক বছর ফানি ভিডিওতে 1 বছর 1 মিলিয়ন, এক মাসে আমি দেখলাম গাইজ 7 মিলিয়ন 6 মিলিয়নের মধ্যে। আর অনেকে এক বছরে আপনার 6 মিলিয়ন 7 মিলিয়ন ফানি ভিডিও যারা করে। কিন্তু ওমর অন ফায়ার গাইজ ব্র্যান্ড, উনি ব্র্যান্ড, এটা আমি মানি। উনি সব বিষয়ে কারো কাছে মাথা নত করে না। উনি কাপল ব্লগারদের বিষয়ে যা বলেছে ভালোই করেছে। কেন এটা গাইজ ব্যবসা করবে, বউ ব্যবসা করবে কেন সবাই, এই জন্য উনি বলেছে এগুলো। উনি নাকি একটা ইন্টারভিউতে আমি দেখলাম সময় টিভিতে, সেখানে উনি বলেছে যে ভাই আপনার ক্ষমতা, উনি সামাজিক যোগাযোগের মাধ্যমে যেগুলো ভিডিওতে উনি সরাই দেবেন সে হচ্ছে কাপল ব্লগারের ভিডিও সরাই দেবেন। উনি ডাইরেক্ট সরাসরি বলে দিয়েছে গাইজ। উনি এটাও বলেছেন, সব বিষয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন কাপল ব্লগারদের কীভাবে ভিডিও করে এবং কিভাবে ভিডিও সে সিদ্ধান্ত নিয়েছে মাথায়, সেগুলো সব বলে দিছে। ঠিক আছে, উনি ভালোই কাজ করেছে। বউ ব্যবসা যারা করে কাপল ব্লগার, উনি ওই বিষয়ে একেবারে সব ধুয়ে দিয়েছে সবাইকে। অনলাইন জগতে ওরা এই ব্যবসা শুরু করছে, এই সে নিয়ে আসলে কি বলবো গাইস। আমার মাথা এখনো বর্তমানে কাজ করতেছে না। কাপল ব্লগারদের বিষয়ে উনি যা বলেছেন আমার জানা মতন 80% সঠিক। আমার মাইন্ডে যেগুলো আসে 80% এগুলো সঠিক। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আপনি ভালোই করেছেন। এখন বর্তমানে কাপল ব্লগারদের পিছনে মেরে দিচ্ছেন আপনি। লাভ ইউ ভাইয়া ওমর অন ফায়ার, আপনি ভালোই কাজ করেছেন।